আপনার আমার স্বপ্নস্মৃতি ইউটিউব চ্যানেল। শুধু বই নিয়ে পড়ে থাকলেই হবে, শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। না, দুধ খেয়ে নাও। আচ্ছা, কত খেয়াল রাখো তুমি আমার। আমি খেয়াল রাখবো না তো কে রাখবে শুনি? তোমাকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন। তুমি একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, তোমার ভাইয়ার স্বপ্ন পূরণ হবে। আমার না ভাবতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, তুমি আমার পাশে থাকলে অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারবো। তুমি আমার কথা দাও, তুমি এইভাবেই সবসময় আমার পাশে থাকবে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি লেখাটা শেষ করে দিই। ঠিক আছে, দুধটা পুরোটুকু শেষ করবে কিন্তু। ঠিক আছে, বাই। বাই। না, তোমার কি ফেলে এসেছি? গুড নাইট। কি ভেতরে আসতে বলবে না? তুই তুই এখানে কি জন্য এসেছিস? ওহ ভাবি, রেগে গেলে না তোমাকে কিউট লাগে। তুই যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? ও সুইট, আর একটু রেগে যাও না প্লিজ। তোকে আমি ভাবি, ওই দেখো আবির চলে এসেছে। আরে রমজান, তুই? আরে দোস্ত, তোর এই বইটা দিতে আসছিলাম। ঠিক আছে, দে। দোস্ত, রমজান রে দিয়ে খবর পাঠাইলাম, রাত্রে মজা আছে, আয়া পুইরো। ঠিক আছে। এত রাত হয়ে গেল, এখনো আবিরটা এলো না। আমি একটু আগে ফোন করেছিলাম, ফোনটাও বন্ধ। আপু, তুমি এত টেনশন করো না তো, তুমি যাও শুয়ে পড়ো, আমি তো জেগে আছি। যাও। ওই
ভাবি ভাবি আমায় ক্ষমা করে দেবো ভাবি, আমি আর কখনো মনে করবো না, প্লিজ ভাবি। তুই যদি চোখ থাকতিস না, তাহলে তোকে দুটো চর মেরে একেবারে সোজা করে দিতাম। কিন্তু কি করবো, বড় হয়ে গেছিস তো, তাই এখন তো ভালো ভালো তুই বুঝতে শিখে গিয়েছিস। আমার আর কি করার আছে, তোর ভাই আর আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। তুই একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার করবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। এখন মনে হচ্ছে আমাদের ভাগ্যে আর সেটা নেই। হয়তো তোকে দেওয়া আমার শিক্ষাটাই ভুল ছিল। না ভাবি, তোমার শিক্ষায় কোনো ভুল ছিল না। আমি তোমাকে তোমার স্বপ্ন করে দেখাবো ভাবি, কিন্তু ভাবি আমার মাথায় যে লেখাপড়া ঢোকে না ভাবি। আমি হাজার চেষ্টা করে আমি পেরে উঠি না ভাবি, কি করবো বলো? আমাকে তুমি ক্ষমা করে দাও ভাবি। আমি যখন ওর ভুল বুঝতে পেরেছি, এবারের মতো ওকে মাফ করে দাও। ঠিক আছে, তুই রেডি হয়ে কলেজে যা। ভাবি বন্ধু, তোমার একটা কথা বলি। কি করি তো? আবেগ ধর্ম নেন না, ওর লেখাপড়া দাম তো শিক্ষিত না, ওর পিছনে কিসের দিকে টাকা খরচ করতেছ? খামাখা। আরে পরে আগে আমগো লাইনে আইটি দে, তারপর ওর টাকা দিয়ে আমরা সারাদিন ফুর্তি করি। কি দোস্ত তোর এখানে আয় বস। আরে আয় বস, আয় আয় বস। মোবাইল বের কর। তার আগে ক, তুই দেরি করলি কে? আরে না, ওই কালকের বিষয়টা নিয়ে ভাবি অনেক কষ্ট পেয়েছে। আর ওইটা কিছু না, সব ঠিক হয়ে যাবো। রানি মাল্লা বের করতো। না না দোস্ত, আমি ওসব খাবো না, ভাবি রাখবো। আরে জানলে তোরা করবে। আরে জান জান মানে মুক্তি বন্ধ করে ভাবিরা বুঝে ফেলে আমি যে মদ খেয়েছি। আর গন্ধ যাতে না বের হয় সেই ব্যবস্থাই করতেছি। রনি মালদা বের করতো। এই তো এলো এটা কি? আরে এইটাই মদের বাপ। তুই মদের সে 3 গুণ ফিলিংস পাব, আর মুখ দিয়ে গন্ধ বেরিব না। নে নে নে, একটা খা তো। এই তো একটু পানি দেখা। কি ঠিক আছে তো? আর গন্ধ নাই। আমি পুরো প্যাকেটটা নিয়ে যাবো। পুরো প্যাকেটটা নিবি? হ্যাঁ দোস্ত। পুরো প্যাকেটটা নিতে হইলে যে টাকা দেওয়া লাগবো। কত টাকা? আরে তুই কত টাকা আনছস? দোস্ত এই টাকাটা আছে। তুই এত টাকা কই পেলি? আরে ভাবি ব্যাংকে জমা দেওয়ার জন্য দিয়েছি।
তোর ঠিক আছে দোস্ত, আর বন্ধু টন্ধু আসবে না তো? না না আর বন্ধু আছে কি কইছিলাম না ওর টাকা দিয়াই ফুর্তি করুম
অতিমাত্রায় মাদক সেবনের ফলে আবির মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের সমাজে এরকম হাজারো আবির অসৎ সঙ্গে জড়িয়ে এভাবেই হারিয়ে যাচ্ছে। অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ, আপনার সন্তানের প্রতি নজর রাখুন, যত্নবান হন। ধন্যবাদ। আমাদের নাটকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।